জানেন কি এবারে জাতিসংঘ সম্মেলন কেন বিশেষ গুরুত্বপূর্ণ? কেনই বা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক গিয়েছেন? আমরা জানি আগামী 27শে সেপ্টেম্বর জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ডক্টর ইউনূসের ভাষণ দেওয়ার কথা রয়েছে। ডক্টর ইউনূস এমন সময় জাতিসংঘের এই অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন যার মাত্র ১.৫ মাস আগেই বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন এসেছে। বাংলাদেশে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া এবং ছাত্র জনতার সমন্বয়ে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বাংলাদেশের পরিস্থিতি ও নতুন বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজ বিশ্বের দরবারে তিনি তুলে ধরবেন বলে অনেকেই মনে করছেন। ফলে এই সম্মেলনটি বাংলাদেশের জন্য ভাবমূর্তি পুনরুদ্ধার ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের একটি প্রেক্ষাপট হিসাবে বিশ্লেষকদের অনেকেই দেখছেন। বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ প্রাপ্তির ৫০ বছর পূর্ণ হয় এবারের অধিবেশন বাংলাদেশের জন্য যেমন বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, তেমনি এবারের জাতিসংঘ অধিবেশন বিশ্বসভায় বাংলাদেশের নতুন পদচারণা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি আরো বলেন, এবারের অধিবেশন বিশ্ব দরবারে বৈষম্যহীন ন্যায়ভিত্তিক বাংলাদেশকে উপস্থাপনের একটা বিশাল সুযোগ। ২৭ সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে পর্বে তার বক্তব্য রাখবেন। তিনি তার বক্তব্যে বিগত ২ মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী ও জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন বলে আমরা আশা করছি। সার্বিক বিবেচনায় এবারের অধিবেশনে প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রকে বিস্তৃত ও সুদৃঢ় করবে বলে আশা করা যাচ্ছে। কাকলি রানী সাহা, ভয়েস অব টাইগার। Voice of Tiger.